নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। নূপুর ভাইজাগ ব্লগে আবারও সবাইকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল ওই 6:30টার মতন বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি। আগের দিন নর্মালি মাছগুলো রেখেছিলাম। এটা হচ্ছে শোল মাছ। রোববার দিন বাজারে গেছিলাম, তখন নিয়ে এসেছিলাম। প্রায় 1 কেজির মতন শোল মাছ, মানে দুটো ওজনে হয়েছিল। সেটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়ে এসেছিলাম। 1 কেজি শোল মাছের দাম প্রায় 200 টাকার মতন নিয়েছিল। কিন্তু মাছটা না একদম জ্যান্ত ছিল, একদম টাটকা ছিল। এই মাছ মূলত একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু মিষ্টির বাবা আবার পেঁয়াজ রসুন না দিলে খেতে চায় না। ওই জন্য রসুন দেবো না, শুধু একটু পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। সমস্ত মাছগুলোই ভেজে নিলাম। একদিন আজকে হবে আর কালকে একদম পাতলা করে ঝোল করব। একটু কড়াইতে সর্ষে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু আদা আর একটা শুকনো লঙ্কা বেটেছিলাম। তার মধ্যে জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। একসঙ্গে বাটাটা বেশ ভালো হয়। আর একটু গ্রেট করে নিয়েছি টমেটো। এবার সমস্ত ঘরোয়া মশলা একে একে করে দিয়ে দেব। নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো কালারটার জন্য। আর মশলার সঙ্গে তো কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম, আর দেওয়ার দরকার নেই। এবার বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। আরেকটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটার কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছিলো, তাতে গরম জল দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিলাম, আর একটু ঢেকে রেখেছি। বেশ মাছের ঝোলটা একটু মাখা মাখা হয়েছে, একদম পাতলাও হয়নি, একদম মানে গাঢ়ও হয়নি। আর পাশে একটা মিক্স তরকারি করছিলাম, গাজর, বেগুন, একটু মটরশুঁটি, আলু সব দিয়ে। সেটাও মিষ্টির বাবাকে ক্যারেজে দেওয়ার জন্যই করছি। আমার রান্না কমপ্লিট আর একটু ব্যালকনিতে এসছি। আজকে মিষ্টিকে ঘুম থেকে ওঠানোর পর মিষ্টির একটু বমি হচ্ছে, ওই জন্য ভাবছি ওকে পাঠাবো না স্কুলে, ও ঘরেই থাকুক। কালকে রাতে কিছু খেয়ে হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে, তার জন্য বমি হচ্ছে। শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, ওই জন্য ওকে ব্রাশ করিয়ে একটু গরম জল দিয়ে এসছি। আমি একটু ব্যালকনিতে এসছি, দেখুন 8টা বাজে আর কেমন রোদটা, সকাল সকালেই এত রোদ। হ্যালো বন্ধুরা, আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। এখন একটু বসে ফল খাবো আর মিষ্টিকে একটু পড়াতে বসবো। আজকে মিষ্টি তো স্কুল যায়নি, ওর শরীরটা একটু খারাপ, ওই জন্য ওকে পাঠায়নি স্কুলে। একটু পড়তে বসবে বাবা, মোবাইল ছেড়ে দাও বাবা। স্কুলে না গেলে তুমি এই করো, ওই জন্য বাপিকে বলি মোবাইলটা নিয়ে চলে যাও, ছেড়ে দাও। মিষ্টির বাবা যাওয়ার পর আমরাও টিফিন খেয়ে স্নান টান করে নিয়েছি। কাজগুলো সকাল সকালই করে নিয়েছি আজকে। আমি স্নান করে এসে দেখছি খাটে শুয়ে শুয়ে মিষ্টি বেশ ভালো করে মোবাইল দেখছে। দুষ্টুটা স্কুলে না গেলে এই করে জানেন তো, ওই জন্য আমি স্কুলে যাওয়ার আগেই মিষ্টির বাবাকেই দিয়ে দিই মোবাইলটা। ঘরে এক্সট্রা একটা থাকে, ওই জন্য ওর বাবাকে দিয়ে দিই ওর ব্যাগে, তখন ও দেখতে পায় না। আর যেদিন নিয়ে যায় না সেদিন এরকমই কাণ্ড হয়। আসলে এখন বাচ্চারা এত মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, সেটা খুবই চিন্তার বিষয় হয়ে পড়ছে বলুন। আমাদের মতন মাদের এমন যুগ এসছে, আমরা তো ছোটোবেলায় এরকম বড় মোবাইল দেখিইনি বলুন। কিন্তু এখনকার যুগে ছোট ছোট ছেলেমেয়েরা বড় বড় ট্যাব, মোবাইল সব কিছুই শিখে যাচ্ছে আর সব কিছুই জানে ওর সম্বন্ধে, যেটা আমরাও জানি না। এটাই চিন্তার বিষয়ও হয়ে যাচ্ছে। ওদের পরবর্তীকালে চোখটা মানে খারাপের দিকেই যাচ্ছে, ভালোর দিকে তো যাচ্ছে না। যতটা পারি ততটাই আমি একটু বকাঝকা দিই, কিন্তু কোনো সময় আবার চুপও হয়ে থাকি। আমি কোনো কাজ মানে ইম্পর্টেন্ট কাজ করলে ওকে তখন ওতেই চুপ থাকে, না হলে অন্য দুষ্টুগুলো করতে থাকে। এখন স্নান টান করে এসে একটু ফল খাচ্ছি আর মিষ্টিকে একটু গ্রেপস খাওয়ালাম, ও গ্রেপসটা ভালোবাসে ওই জন্য খাইয়েছি।
তারপর একটু পড়াতে বসবো। বাচ্চাদের একটু বিজি রাখলে তখন মোবাইল থেকে একটু দূরেই থাকে, আর আমি বেশিরভাগ টাইম লুকিয়ে রাখার চেষ্টা এটাই করি মোবাইলটা। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।